আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 19শে আগস্ট সোমবার। ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি, হতে পারে অতিরিক্ত বৃষ্টি, যার ফলে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া বর্তমানে একটি লঘুচাপ অবস্থান করছে বাংলাদেশের ভূখণ্ডে। এর ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় হতে পারে জলাবদ্ধতা। এছাড়া কলকাতা সংলগ্ন যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ থেকে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোডে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ঢাকা বিভাগের উপরে একটি ঘূর্ণাবর্ত বা যে একটি নিম্নচাপ সেটা কিন্তু অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা এবং ঢাকা বিভাগের মধ্য স্থানে সেই ঘূর্ণাবর্তটি দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু সকাল থেকেই কিন্তু বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সকাল থেকে কোথাও কোথাও কিন্তু 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ডকৃত হয়েছে এখন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, পাথরঘাটা, তারপর রয়েছে মীর হাজীগঞ্জ, তারপর রয়েছে বরিশাল, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, তারপর রয়েছে রায়পুর, চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, হাটহাজারী, তারপর রয়েছে রাঙ্গামাটি, বিলাইস্থলী, রাজস্থলী, এখানে হচ্ছে সীতাকন, তারপর সাতকানিয়া, কুতুবদিয়া, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ। এই অঞ্চলগুলোতে দমকা হাওয়ার সাথে শুরু হয়ে গেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেই সাথে কোথাও কোথাও একটানা অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও দেখা যাচ্ছে জলাবদ্ধতা এবং পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগে। এছাড়া আজ দুপুর থেকেই ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি সেটি আজ দুপুরের দিকে ঢাকা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, মুকসাদপুর, তারপর হচ্ছে দোহার, মানিকগঞ্জ, শিবচর, ঢাকা, নারায়ণগঞ্জ, তার ঢেমরাই, এখানে রয়েছে কাপাসিয়া, গাজীপুর, তারপর হচ্ছে শিবহলা, এখানে রয়েছে টাঙ্গাইল। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। তাই যারা ঢাকা বিভাগে অবস্থান রয়েছেন তারা কিছুটা সতর্ক থাকবেন, যেহেতু আজ সারাদিন বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সারাদিন। সেই সাথে রয়েছে রাজশাহী, এখানে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, তারপর শেরপুর, তারপর রয়েছে মাধান, কিশোরগঞ্জ, কটিয়াদি, সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সারাদিন। সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। আমরা এই মুহূর্তে জেনে নেব যে এই ঘূর্ণাবর্তটি কবে নাগাদ বিদায় নেবে এবং কবে থেকে আকাশ পরিষ্কার হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর 12টার দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত। এর ফলে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল অর্থাৎ সড়ক, মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাতের কারণে। সেই সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যেটা পূর্বাভাসে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকেল থেকে রাতের দিকে সেই ঘূর্ণাবর্তটি ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হচ্ছে, সেটা টাঙ্গাইল হয়ে সেটা রাজশাহী এবং
আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল 20শে আগস্ট মঙ্গলবার সেই ঘূর্ণাবর্তটি রংপুর বিভাগে অগ্রসর হচ্ছে, যার ফলে আগামীকাল থেকে রংপুর বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ এই বৃষ্টিপাত চলতে পারে আগামী 24 তারিখ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি সেটা রংপুর বিভাগে আগামীকাল অবস্থান করবে, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বুধবার 21শে আগস্ট সে ঘূর্ণাবর্তটি মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমা লঘুচাপের সাথে মিলিত হয়ে সেটা পূর্ব দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সেই ঘূর্ণাবর্তটি রংপুর, আবার এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, ভারতের আসাম, মেঘালয়ের দিকে অবস্থান করছে। এর ফলে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ থাকতে পারে বৃহস্পতিবার থেকে। এরপর 23 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পেতে পারে। এরপর 24 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে আমাদের ধারণা বা পূর্বাভাস অনুযায়ী। আমরা জেনে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট চিত্রে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত বা যে লঘুচাপকে কেন্দ্র করে যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, তারপর ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে সেটা বিস্তৃত হয়েছে। তবে রংপুর বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকাশে রয়েছে মেঘের আনাগোনা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রংপুর বিভাগে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর যশোর, নড়াইল, তারপর টঙ্গীপাড়া, বাগেরহাট, মংলা, জয়নগর, মাঠবাড়িয়া, কাউখালী, বরিশাল, মিরহাজিগঞ্জ, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, তারপর খেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, আবার কোথাও কোথাও একটানা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের দেখা মিলছে, যেটা গভীর রাত থেকে শুরু হয়েছে, এখনও চলছে। আজ দুপুর থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হলো ফরিদপুর, তারপর মাদারীপুর, দোহার, তারপর হচ্ছে পাংশা, পাবনা, তারপর হচ্ছে মুকসাদপুর, শিবচর, দোহার, তারপর মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢেমরাই, নরসিংদী, কাপাসিয়া, বাণীস্থলী, গাজীপুর, নাগপুর, বেড়া, তারপর টাঙ্গাইল, কালীহাটি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জের বেশ কয়েকটি অঞ্চলে আজ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের অর্থাৎ চট্টগ্রাম বিভাগের সকল জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের শুরু হয়ে গেছে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কিন্তু খুবই খারাপের দিকে রয়েছে। আমরা গত নিউজে দেখিয়েছিলাম যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বিভাগে ভূমিধসের মতো ঘটনা যে সংবাদ পেয়েছি আমরা কিন্তু পেয়েছিলাম। আমরা যে পূর্বাভাসও দিয়েছিলাম যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে ভূমিধসের মতো ঘটনার সম্ভাবনা বলেছিলাম, সেটা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে। আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের যারা পার্বত্য চট্টগ্রাম বিভাগে রয়েছেন তারা এখন থেকে নিচে অবস্থান করেন, পাহাড় থেকে নেমে যান, আপনাদেরকে এটা বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল, অর্থাৎ সব কয়টি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সোমবার সারাদিন এবং রাতেও। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আমারপুর, আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ সারাদিন। সেই সাথে রয়েছে সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যার ফলে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল অর্থাৎ নিচু এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এরপর আমরা জেনে নেব যে ময়মনসিংহ বিভাগের আগামী 24 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তিরিশাল, তারপর রয়েছে ভালুকা, এখানে রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর রয়েছে মহাদেবপুর, তারপর রয়েছে এখানে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মহাদেবপুর, তারপর রয়েছে আক্কেলপুর, আদামদিঘি, এখানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, রাজশাহী, পুটিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে রাজশাহী, রংপুর বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেহেতু এখন যে ঘূর্ণাবর্তটি বা লঘুচাপটি অবস্থান করছে সেটা ঢাকা, খুলনা বিভাগের মধ্যবর্তী
দূরবর্তী স্থানে সেই ঘূর্ণাবর্তটি আজ রাতের দিকে সেটা অগ্রসর হতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে। এর ফলে রাজশাহী ও রংপুর বিভাগে আগামীকাল সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। তাই যারা রাজশাহী এবং রংপুর বিভাগে রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামীকালের জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস বা লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। অর্থাৎ আগামীকাল থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে, যে জেলাগুলো হলো খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিবাড়ি, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, তারপর নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অন্তর্গত বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গ বা কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আর এই যে বঙ্গোপসাগরের উপরে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে, যেটা আগামী 24 তারিখ পর্যন্ত থাকতে পারে এরকম। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আজ দেখতে পাচ্ছি প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঢাকা, ঢেমরাই, কাপাসিয়া, নরসিংদী, ময়মনসিংহ, দোহার, তারপর রয়েছে বাণীস্থলী, গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, তারপর ভালুকা, টাঙ্গাইল, নাগপুর, ফরিদপুর, দোহার, এখানে হচ্ছে মুকসাদপুর, শিবচর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরের ধাপে রয়েছে কুমিল্লা, ফরিদগঞ্জ, তারপর রয়েছে মতিরহাট, তারপর রয়েছে হাজীগঞ্জ, তারপর রয়েছে চাঁদপুর, লাকসাম, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে রয়েছে ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এখানে রয়েছে সন্দ্বীপ, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, তারপর রয়েছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে প্রায় 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলা, এছাড়া রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলাতে 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রয়েছে রংপুর বিভাগের সবকটি জেলাতে আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রায় 80 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। এছাড়া রয়েছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে বানকুরুলিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, তারপর হচ্ছে নালিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত। তো এই ছিল আজকের খবর। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।